নিজেদের অঙ্গীকার নিয়ে পুরোদমে সরব আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রার্থীরা ছুটে যাচ্ছেন শিক্ষার্থীদের কাছে, শুনছেন শিক্ষার্থীদের প্রত্যাশা। উঠে এসেছে নারী নিরাপত্তা সহ শিক্ষার্থী বান্ধব কার্যক্রমের দাবি। আমরা চাই যে নারী নেতৃত্ব উঠে আসুক ডাকসুতে। নারীদের অর্থাৎ ক্যাম্পাসে তো অনেক প্রায় অর্ধেক নারী, তো তারা যদি উঠে আসে অবশ্যই নারীদের জন্য অনেক ভালো হবে এবং তাদের জন্য কাজ করবে। মেজর কোনো ইস্যু ছাড়া যদি এরকম অবস্থা থাকে তাহলে ইনশাল্লাহ আমরা ভালো করে একটা ডাকসু পাবো, আর সবার অংশগ্রহণে একটা সুন্দর ও মনোরম পরিবেশে একটা ডাকসু আয়োজন করা হবে। গবেষণা এবং শিক্ষার্থী বান্ধব ঢাবি গড়ে তুলতে প্রার্থীদের চোখে মুখে প্রত্যাশা পূরণের আকাঙ্ক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন অনেক শিক্ষার্থী আছে যারা অনার্স মাস্টার্সে থাকাকালীন সময়ে Q1 জার্নালে পাবলিকেশন আছে, বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে এই অপরচুনিটিগুলো দেওয়া হয় না। আমি এই অপরচুনিটিগুলো নিশ্চিত করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সাবজেক্টটা অধ্যয়ন করছেন বর্তমানে, অর্থাৎ 84টা ডিপার্টমেন্ট 84 রকম সাবজেক্ট, তারা যাতে সেই সাবজেক্টটা পড়ে বের হয়, অর্থাৎ গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করে যাতে একটি নিশ্চিত জব পেতে পারেন। নারীরা যে প্রতিবন্ধকতার শিকার হচ্ছে এই বিষয়গুলো চিহ্নিত করে আমরা অবশ্যই সামনে আগাবো। নারীদেরকে অনিরাপদ ছেড়ে দেওয়া হচ্ছে, সেই জায়গায় আমরা একত্র হয়ে কাজ করব। এবং আমি যেহেতু একজন নারী সংগঠক হিসেবে কাজ করে যাচ্ছি, সেখানে ঢাবির এজিএস হিসেবে নির্বাচিত হয়ে কাজ করার গ্রাউন্ডে আমি আরও বেশি স্বতঃস্ফূর্ত হব। এরই মাঝেই উঠে আসে হলে মারধরের ঘটনা, বিলবোর্ড ছিঁড়ে ফেলা, এক নারী প্রার্থীকে হেনস্থার গুরুতর অভিযোগ। এছাড়া জালাল আহমেদ নামে স্বতন্ত্র এক ভিপি প্রার্থী জেলেও গিয়েছেন হত্যাচেষ্টা মামলায়। এই ডাকসুর মাধ্যমে আপনারা আপনাদের অধিকারকে প্রতিষ্ঠা করতে না পারেন, আপনারা আপনাদের প্রকৃত বন্ধুদেরকে যদি এই ডাকসুর ভিতর দিয়ে নিয়ে আসতে না পারেন, এটা কি শুধু নির্বাচন ভাইবেন না, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন। এটাকে যদি সবল করতে না পারেন, তৈরি হন কয়েক মাসের ভিতরেই আবার গেস্ট রুমে গণরুমে যাওয়ার জন্য তৈরি হন। হিজাব ফোবিয়া, ইসলাম ফোবিয়াটাই আমাদের সামনে তুলে ধরছে। আমি ভীত সন্ত্রস্ত নই, বরঞ্চ আমি এটা ভেবে উৎফুল্ল যে আমার প্রতিপক্ষ আমাকে কতটা ভীতির চোখে দেখেছে, যে আমার ছবিকেও তারা ভীতিকর হিসেবে নিয়েছে এবং সেখানে তারা আক্রমণ করেছে। মঙ্গলবার প্রচারণার প্রথম দিন বিভিন্ন প্যানেলে ব্যানার, বিলবোর্ড সম্বলিত প্রচারণা হলেও রাতেই এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন ব্যানার, বিলবোর্ড প্রচারে নিষেধাজ্ঞা জারি করে। দুপুরে প্রক্টোরিয়াল টিমের সহায়তায় ক্যাম্পাস থেকে সকল প্রকার ব্যানার, পোস্টার সরিয়ে ফেলে কর্তৃপক্ষ। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা।